বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে 1,43,00,000 টাকা গায়েব। চাঞ্চল্য। বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক ধাপে 1,43,00,000 টাকা। খোদ প্রশাসকের দপ্তর থেকে গায়েব 1,43,00,000 টাকা। পৌরসভার অফিসের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ছিল পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট। হঠাৎ করে এত বড় অঙ্কের টাকা নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য বর্ধমানে। মঙ্গলবার এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য তদন্ত শুরু হয়েছে। পৌরসভা থেকে জানানো হয়েছে, এই ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার জন্য কোনো দায় নেই, ব্যাংক শাখা থেকেই এই ত্রুটি হয়েছে। সই ঠিকমতো না মেলানো সত্ত্বেও ব্যাংক টাকা দিয়েছে, সম্পূর্ণ দায় ব্যাংকের। পৌরসভা দ্রুত এই ঘটনা থেকে নিজেদের দায়িত্বমুক্ত করার চেষ্টা করছে এবং ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যেটা তারা সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করেনি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ব্যাংকিং ব্যবস্থার ব্যর্থতার উপর নজর দেওয়া হচ্ছে। এত বড় আর্থিক ক্ষতি, জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংকগুলির দায়বদ্ধতা, কঠোর যাচাই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে পৌরসভার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলেই মত পৌরসভার আধিকারিকদের। শুক্রবার ছিল, শুক্রবার দিন ব্যাংক ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তিনকুনিয়া বাস স্ট্যান্ডে যে ব্রাঞ্চটা আছে, তারা এসে বলে যে এরকম 97 লক্ষ টাকার একটা চেক মুম্বাইয়ে জমা পড়েছে কোনো একটা ব্রাঞ্চে, তাই এটা কি আপনারা ছেড়েছেন? তো আমরা সঙ্গে সঙ্গে চেক বই খুলে দেখি না, এরকম কোনো চেক ছাড়িনি। তো আমরা সঙ্গে সঙ্গে বলি যে আপনি আরও স্ক্রুটিনি করে দেখুন যে এরকম আরও কোনো চেক বেরিয়েছে কি না। উনিও ব্যাংকে গিয়ে স্ক্রুটিনি করতে আরম্ভ করেন এবং যে ফোন নাম্বারটা দেওয়া ছিল বিএসএনএলের, সেই ফোন নাম্বারটা ওরা হ্যাক করেছে। হ্যাক করে হিন্দিতে কথা বলছিল এখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার তাদের সঙ্গে। তখন ওনার সন্দেহ হয় যে এখানকার পৌরসভা স্টাফ অথচ হিন্দিতে কথা বলছে কী করে। তখন ওই ব্রাঞ্চ ম্যানেজার কোয়ারি করে এবং ওই সিমটাকে সেদিনকেই ব্লক করে দেওয়া হয়, বিএসএনএলের সিমটাকে, যেটা ওরা হ্যাক করেছে আর কি, যেটা করে ওরা কথা বলছিল। আর যে চেক দুটো ডেবিট করেছে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি, দুটো চেকের অ্যামাউন্ট, সেই চেক দুটোতে সই আছে মাননীয় চেয়ারম্যান স্যারের আর ইও স্যারের। অথচ আমাদের পৌর আইন অনুযায়ী সিগনেটারি অথরিটি হচ্ছে ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার। চেয়ারম্যানের সয়ে কিছুতেই বেরোবে না, একটা পয়সাও বার করতে পারবে না। অথচ কোটি কোটি টাকার অ্যামাউন্ট ব্যাংক ছেড়ে দিয়েছে চেয়ারম্যানের সয়ে আর ইওর সয়ে। এবং চেয়ারম্যানের সইটাও আমাদের যেটা দেখালো পুরোটাই মিল নেই, পুরোটাই জাল, দেখলেই বোঝা যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যাংকের চেকে তারা সিকিউরিটি কোড থাকে, সেই সিকিউরিটি কোডটা ওখানে নেই, যেটা পাস হয়েছে সিকিউরিটি কোডটা নেই। 3 নম্বর, দুটো অরিজিনাল চেক আমাদের কাস্টাডিতেই আছে, মানে চেকগুলো কিন্তু আমাদের কাস্টাডিতেই আছে এখনো প্রেজেন্ট। পুলিশ থানা থেকে এসেছিলো, তারাও সব ভিডিও দেখে নিয়ে গেছে এখানে। 4 নম্বর হচ্ছে পয়েন্ট, যে চেকটা ওই দুটো চেকের মধ্যে একটা চেক আবার ক্যান্সেল, ইও স্যার নিজের হাতে ক্যান্সেল লিখেছেন, ক্যান্সেল করেছেন। সেই চেকটা অল্প অ্যামাউন্টে কোনো একটা ভুল কারণে ক্যান্সেল করেছিল, সেই চেকটাও বিশাল অ্যামাউন্ট দিয়ে ক্লোনিং করে বেরিয়ে গেছে। এইভাবে 1.5 কোটি টাকা বেরিয়েছে। আমরা সাইবার ক্রাইমে যাই এবং বর্ধমান সদর থানায় এফআইআর করি। স্যারকে নিয়ে গিয়ে আমরা আমাদের আইনগত যে লিগাল প্রসেস সেটা শুরু করে দিয়েছি। আর এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল ম্যানেজার তিনি এসেছিলেন, তিনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছে পুরোপুরি ব্যাংকের গাফিলতি। আমরা ক্ষমা চাইছি, কিন্তু আমাদের একটু সময় দেওয়া হোক তদন্তের জন্য। ওরাও মহারাষ্ট্র থানাও নাকি ধরেছে দুজনকে এবং তারা একটু সময় চেয়েছে আমাদের কাছে টাকাটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু অ্যাসিওর করেছে 100% টাকা যেটা গেছে পুরোপুরি আমরা ফেরত পাবো। গত 6 তারিখ 6/9/2024 শুক্রবার মহারাষ্ট্র ব্যাংক থেকে মহারাষ্ট্র শাখা থেকে আমাদের পিএনবি মহারাষ্ট্র শাখা থেকে আমাদের বর্ধমানের পিএনবি ব্রাঞ্চ, জিটি রোডের যে পিএনবি ব্রাঞ্চ, তাদের কাছে কনফার্মেশন নিতে চায় যে বর্ধমান মিউনিসিপ্যালিটি একটা চেক সাবমিট করেছে, যার হচ্ছে যে অ্যামাউন্ট 97,52,52,000 টাকা, এবং চেকটা ইস্যু করেছে ওরা যে কনক জুয়েলার্সকে। তো এটা কি ওরা এটা কনফার্ম করার জন্য হচ্ছে বর্ধমান পিএনবির ব্রাঞ্চ ম্যানেজারকে ওরা হচ্ছে যে বলে, তখন ওরা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা ওদের কাছে টোটাল ডিটেল হচ্ছে যে রিপোর্ট পাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফিনান্স অফিসারের ঘরে আমাদের এএফসি আমরা হচ্ছে সবাই মিলে স্ক্রিনিং করে দেখি যে না, অরিজিনালি হচ্ছে যে আমরা চেক ইস্যুই করিনি। তো সেইটা হচ্ছে যে চেক ইস্যু না করা সত্ত্বেও ওরা চেকগুলো ক্লোনিং করে চেক হচ্ছে যে দুটো চেক এর আগে ইস্যু ওরা বার করে নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে
থার্ড চেক, যেটা হচ্ছে যে ওরা ইনক্যাশ করতে চেয়েছিল, সেইটাতেই হচ্ছে যে ধরা পড়লো। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমরা যা প্রসিডিওর আছে সঙ্গে সঙ্গে দিল্লি সাইবার ক্রাইমে হচ্ছে যে জানাই, বর্ধমান সদর থানায় আমরা এফআইআর করি, চেয়ারম্যান স্যার এফআইআর করেন। তারপর থেকে হচ্ছে যে টোটাল ব্যাপারটা হচ্ছে যে আইনের মাধ্যমে হচ্ছে যে টোটালটাই কেস স্টার্ট হয়ে গেছে। এবং আমরা খবর পেয়েছি যে মহারাষ্ট্র শাখা থেকে হচ্ছে যে দুজন অপরাধীকে ধরা পড়েছে এবং টাকাগুলো ওরা হচ্ছে এখান থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে দুটো ব্যাংক ঘুরিয়ে ফাইনালি একটা যে ব্যাংকে রেখেছে সেই ব্যাংকের অ্যাকাউন্টও সিজ করেছে। সেটা আমরা জানতে পারলাম যে আমরা যখন হচ্ছে যে পিএনবির বর্ধমানের হচ্ছে যে জোনাল ম্যানেজারের সঙ্গে মিট করি, উনি এসে বললেন যে আপনাদের হচ্ছে যে টাকার কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে টাকা ফুললি হচ্ছে ফেরত দিতে পারবো, কারণ হচ্ছে যে আমরা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে সিজ করেছি, সেই কারণে আপনাদের সমস্যা নেই। তো আমাদের একটুখানি ইনভেস্টিগেশনের জন্য একটু সময় লাগবে, তো সেই সময়টা আমাদেরকে দিতে হবে, ফলে হচ্ছে যে আপনাদের আমরা করবো। তাই যাই হোক, পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।